হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির কিচেন। বৃষ্টির কিচেনে জানাই সবাইকে স্বাগত। আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি। আজকের রেসিপিটা হলো ইলিশ মাছের টকঝাল মিষ্টি রেসিপি। তো হ্যাঁ, ইলিশ মাছটা আগে বলি। ইলিশটা হচ্ছে চন্দন ইলিশ, যেটা সামুদ্রিক ইলিশ, চন্দন ইলিশ। সেই ইলিশ মাছের আমরা এই রেসিপিটা নিয়ে এসেছি। এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো, তোমরা বুঝতেই পারবে না যে তোমরা কি ইলিশ খাচ্ছ। তো চলো মূল রেসিপির উপকরণে যাওয়ার আগে আমি রোজকার মতো যেমন বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আর যারা আমার রোজকার ভিউয়ার্স তাদের জন্য জানাই অসংখ্য ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন। তো চলো আমার রেসিপিটা তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে পরপর বানাতে থাকি। তো রেসিপিটা বানানোর জন্য কি কি লাগবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। এখানে দেখো আমি ইলিশ মাছ বলতে চন্দনী ইলিশ, যেটাকে আমরা বলি সামুদ্রিক চন্দনী ইলিশ, সেই ইলিশ মাছটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। যেটা গরিবের ইলিশ বলা হয় চন্দন ইলিশ, কিন্তু স্বাদে গুণে কিন্তু একেবারেই ইলিশের থেকে কোনো অংশে কম নয়। সেই চন্দন ইলিশটাকে আমরা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দুটো কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত বাটা একসাথে পেস্ট করে আমি নিয়েছি মিক্সিতে। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। একটা গোটা পাতিলেবু আমি নিয়ে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কাকে আমি চেড়ে নিয়েছি। আন্দাজ মতো নুন নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি কালো জিরে। রান্নাটা আমি পুরো সরষের তেলেই রান্নাটা করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটাতে করি। এই মাছটাতে প্রথমে আমি একটু ম্যারিনেট করে নেব। মাছটাতে ম্যারিনেট করার সময় আমি একটু লেবুর রস দিয়ে দেব, আর একটু লেবুর রস বেশি করে দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার পর অল্প নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব। যেহেতু এটা সামুদ্রিক মাছ এমনিতেই নোনতা, তাই বেশি নুন দেব না। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটা দিয়ে আমরা এখন ভালো করে ম্যারিনেট করে নেব। মাছের ডিমটা সব বেরিয়ে যাচ্ছে কাটার সময়। আমি তো মাছ কাটতে পারি না, তবু অ্যাডজাস্ট করে মোটামুটি। তো এটা মাখিয়ে আমরা ফিরে আসছি। দেখো মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি লেবুর রস, নুন আর হলুদ দিয়ে। গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা এখন গরম করতে দিয়েছি। দেখো কড়াটা পুরো গরম হয়ে গিয়েছে। এই সময় আমি সর্ষের তেল দিয়ে দেব কড়াইতে। সর্ষের তেলটা গরম হতে থাক, এমন সময় আমি সর্ষের তেলে একটু নুন দিয়ে দেবো, যাতে মাছগুলো না লেগে যায়। যদি তেলের মধ্যে একটু নুন দিয়ে দেওয়া যায় তাহলে মাছগুলো আর লাগবে না। তেলটা তো গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে থাক, তারপরে আমি আসছি। দেখো মাছটাকে আমি আবার এপিট ওপিট করে পাল্টে নিয়েছি। একটা সাইড একটু হালকা লাল লাল করে ভেজেছি, আর একটা সাইড ভেজেছি। যেহেতু এগুলো সামুদ্রিক মাছ, খুবই একদম হালকা হাতে ভাজতে হবে। আর একদম কড়া ভাজবো না, হালকা ভাজবো। একদম কড়া ভাজবো না, হালকা ভাজবো। হালকা হাতে এপিট ওপিট করে জাস্ট একবার ভেজে নেবো। এখন দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি মাছগুলো একটা একটা করে তুলে নেব। একটা একটা করে তুলে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। এই দেখো মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো। এইবারে যে তেলটা আছে ওই তেলেই আমি দিয়ে দেবো অল্প একটু
কালো জিরে, কালো জিরের পর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, তারপর কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেবো, একদম গলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেবো। দেখো টমেটোটা প্রায় গলে গিয়েছে। এমন সময় আমি দিয়ে দেব এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, পুরোটাই আমি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো সরষে পোস্ত বাটা। এটা এখন মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানোর পর এতে আমি এখন জল দিয়ে দেবো। দেখো গ্রেভিটা পুরো ফুটে উঠেছে। এমন সময় আমি মাছগুলো গ্রেভিটা ফুটে এসেছে, এমন সময় মাছগুলো পুরো দিয়ে দিলাম। এখন গ্রেভিটার সাথে মাছটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। নুনটা যদি কারো কম বেশি লাগে সেখানে নুনটা সবাই অ্যাডজাস্ট করে নেবে। তো এটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপর আবার আসছি। তো দেখো মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, জলে এই মশলাতে পুরোপুরি ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে দেখছো। এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি আরেকবার একটু লেবুর রস দিয়ে দেবো, জাস্ট টক স্বাদটাকে বজায় রাখার জন্য। যেহেতু রান্নাটা আমার টক ঝাল মিষ্টি তিনটে নিয়ে হচ্ছে, সেই জন্য জাস্ট আমি একটু লেবুর রস দিয়ে দেব। যেহেতু আগে আমার দেওয়া আছে তার জন্য আমি বেশি দেব না, অল্পই একটু লেবুর রসটাকে নিগড়ে নেব। তোমরা তো অনেক রকম ভাবে ইলিশ মাছের অনেক রেসিপি খেয়েছো, তো আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমার রান্না পুরোপুরি রেডি, আমি একদম গ্যাসটাকে এখন অফ করে দিলাম। আমি আসছি সার্ভ করে, তারপর তোমাদের কাছে আসছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার, একটা দারুণ কালার, দারুণ টেস্টি রেসিপিটা আমরা নিয়ে চলে এসেছি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে জানাবে। তো খুবই সুন্দর, খুবই টেস্টি, খুব ইউনিক একটা, খেতে খুবই ভালো লাগবে। টক ঝাল সব রকম মিলিয়ে মিশে একটা রান্নাটা, তো খুবই সুন্দর লাগবে রেসিপিটা। তোমরা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।